আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমি বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজের বিষয় নিয়ে কিছু কথা বলবো। তাকে আইপিএল থেকে বহিষ্কার করে দিছে। তো এই বিষয়ে কিছু কথা বলবো। দেখেন, যখন দুবাইতে আইপিএলের নিলাম হয়েছিল তখন তারিখ ছিল 16 তারিখ। তো 16 তারিখে প্রথম হয়তো বা দিল্লি নয়তো চেন্নাই নিলামে মুস্তাফিজকে নাম উঠেছে। পরবর্তীতে আস্তে আস্তে প্রায় 9 কোটি 20 লাখ টাকায় কলকাতা কিনছে। তো এখন যে বাংলাদেশে যে দীপু চন্দ্র দাসকে মারা হয়েছে এটা হলো 18 তারিখে। তো বিষয়টা হয়েছে যে সমস্যা নাই, মুস্তাফিজকে রিলিজ মানে বহিষ্কার করে দিয়েছে, এটা তো কোনো প্রবলেম নেই। কিন্তু যে হিন্দুরা শাহরুখ খানরা বলতেছে যে উনি একটা গাদ্দার। তো এই বিষয়টা হইলো যে শাহরুখ খানের যে দল, উনি তো আর একা না, পার্টনার ওনারা 3জন, বাকি 2জন হিন্দু লোক। তো যে ওনারা কি জানতো যে 16 তারিখে আমরা মুস্তাফিজের কিনতেছি, 18 তারিখে দীপু দাসের মেরে ফেলাবো? এটা তো আর জানতো না। আর শাহরুখ মারার পর শাহরুখ খান আইপিএলের যে নিয়ম, এই নিয়ম অনুযায়ী কখনো একটা ফ্র্যাঞ্চাইজি দল তাদের সমস্যা দেখাইয়া একটা প্লেয়ার রিলিজ মানে বহিষ্কার করতে পারে না। তো এটা কোনো চান্স ছিল না শাহরুখ খানের দলের যে মুস্তাফিজরে এইরকম সমস্যা দেখাইয়া বহিষ্কার করে দিব। তো এটা চান্স একমাত্র বিসিআই মানে ইন্ডিয়ার যে ক্রিকেট বোর্ড তাদের হাতে। তো তারা দেখলো যে এইরকম একটা সমস্যা হইতেছে বাংলাদেশ আর ভারতের এইসব বিষয় নিয়ে। তো তারা 16 তারিখে নিলাম হয়েছে, 18 তারিখে দীপু চন্দ্র দাসের মারা হয়েছে। তো 19-20 এই প্রথম দিক দিয়ে কেন এটা হইলো না? তারা হইলো হচ্ছে সাম্প্রতিক দাঙ্গা বাজানোর জন্য, মুসলিম হিন্দু এই বিষয়ে নিয়ে একটা জঞ্জাল বাজানোর জন্য এতদিন অপেক্ষা করছে। এখন আজকে জানুয়ারি 3 তারিখ, 3 তারিখে এসে তারা বহিষ্কার করছে। তো এইগুলা হইলো ভারতের যে বিজেপি সরকার, তাদের রাজনীতি এরকম যে হিন্দু মুসলমান দাঙ্গা লাগাইয়া দিয়া তারপর তারা এটার উপর দিয়ে রাজনীতি করে যাব। সো আপনারা সচেতন হন, সাবধান হন, ধর্ম নিয়ে, খেলা নিয়ে, রাজনীতি নিয়ে বাড়াবাড়ি করেন না। শিক্ষিত হন, সচেতন হন, ভারতের পাবলিকের প্রতি এটাই আমার আবেদন।